গরু পাচার মামলায় জেলে যেতে হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। দীর্ঘদিন পর অবশ্য জামিন পেয়ে যান তিনি, জেলায় ফিরেছেন। তাকে পদমর্যাদাও দেওয়া হয়েছে, কিন্তু যে অভিযোগে তাকে জেলে যেতে হয়েছিল সেই গরু পাচারই ফের শুরু হয়েছে জেলায়। আর এবার কিন্তু রাজ্য পুলিশকে রীতিমতো দাবাং মোডে দেখা গিয়েছে। জানা গিয়েছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ তারাপীঠ তরুণের কাছে মুনসুবা মোড় থেকে 8টি লাল রঙের গরু এবং বিভিন্ন আকারের গরু বোঝাই একটি মোটর চালিত ইঞ্জিন ভ্যান আটক করে এবং অভিযুক্ত চালককে আটক করা হয়। ধৃতের নাম সাহেব শাহ, বছর 26-এর ছেলে তিনি, যুবক। শিউরি থানার ধলতিকুড়ির বাসিন্দা পুত্র আব্দুলের ছেলে এই সাহেব শাহ, পেশায় মোটর ভ্যান চালক। ধৃত আশরাফুল শেখের বয়স 24 বছর। মোহাম্মদবাজার থানার দিঘল গ্রামের বাসিন্দা কামাল শেখের ছেলে এই আশরাফুল শেখ। মোটর চালিত ইঞ্জিন ভ্যানের সহকারী হিসেবে কাজ করে এই আশরাফুল। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে। এদিকে রামপুরহাটে নিশ্চিন্তপুর থানা এলাকায় বেশ নেশার সামগ্রী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা একটি গাড়িতে প্রায় 70 কেজি নেশার সামগ্রী নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। প্রায় 68 প্যাকেট নেশার সামগ্রী উদ্ধার হয় ওই গাড়ি থেকে। চালক সহ মোট 3 জনকে আটক করে পুলিশ, পরে তাদের গ্রেপ্তারও করা হয়। এই গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। বীরভূম জেলার পুলিশ একেবারে অ্যাকশন মুডে দাবাং পারফরমেন্সে। বীরভূম জেলায় রয়েছে 23 থেকে 24টি থানা, আর এই থানার মধ্যেই বেশিরভাগ অ্যাকশন মুডে দেখা যাচ্ছে বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, নলহাটি, রামপুরহাট পিএস। কারণ এই কয়েকটি থানায় কিন্তু দেখা যাচ্ছে যে লাগাতার বীরভূম জেলার বিভিন্ন যে দুষ্কৃতীদের দৌরত্ব, দুষ্কৃতীদের যে মাফিয়া রাজ, সেই মাফিয়ার রাজ বা চোরা কারবারি, পাচার কারবারি সমস্ত কিন্তু আটকে দিচ্ছে। গরু থেকে নেশাদ্রব্য রীতিমতোই দেখা গিয়েছে যে বোলপুরের থানার পুলিশ বর্ধমান ও বীরভূম জেলার যে অবন সেতু রয়েছে, অজয় নদীর উপর যে অবন সেতু রয়েছে, সেই সেতুর নিচে থেকে উপরে একটি গাড়ি যখন এই বীরভূম থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল, ঠিক ওই সময় ওই গাড়িটিকেও কিন্তু পুলিশ ধরে এবং আটক করে, এবং দেখতে পাওয়া যায় এই গাড়ির মধ্যেই রয়েছে নেশাদ্রব্য। সেই নেশাদ্রব্য পরিমাণ কিন্তু 70 কেজি এবং সেটি 68 প্যাকেটে কিন্তু ভরা ছিল। একই সঙ্গে এই 70 কেজি নেশাদ্রব্যর মূল্য কিন্তু বহু মূল্য রয়েছে বলে কিন্তু পুলিশ জানাচ্ছে, বলছে লক্ষাধিক টাকারও মূল্য হতে পারে। অন্যদিকে দেখা গেল যে রামপুরহাট পুলিশ তারাপীঠ তরুণের কাছেই তারাপীঠ পুলিশের সহযোগিতায় ঠিক 8টি গরু সহ একটা মোটর চালিত ভ্যান কিন্তু তারা বাজেয়াপ্ত করলো। এখানে দেখা গেল যে একজন চালক রাতের অন্ধকারে মোটর ভ্যান চালিয়ে কিন্তু গরু নিয়ে যাচ্ছিল। তাকে যখন গরুর বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয় তখন কিন্তু অসঙ্গতি মিলে, তখনই পুলিশ কিন্তু গাড়িটি সহ গরু সহ গাড়িটি এবং চালককে সকলকে কিন্তু বাজেয়াপ্ত করে। একই সঙ্গে তাদেরকে কিন্তু রামপুরহাট আদালতে কিন্তু তোলা হয়। অন্যদিকেও দেখা গেল যে বোলপুর থানার যে পুলিশ রয়েছে তারা যে নেশার দ্রব্য উদ্ধার করেছে, এই ঘটনায় কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে 2 জন পুলিশ রয়েছে, একজন মহিলা রয়েছেন। এই 2 জন পুরুষ ও মহিলা তারা সকলেই কিন্তু রামপুরহাটের 1 নম্বর পুরসভারই অন্তর্গত স্থানীয় বাসিন্দা, এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে, এমনটাই কিন্তু জানতে পাওয়া গেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বীরভূমের পুলিশ এরকম হঠাৎ কেন অ্যাকশন মুডে রয়েছে, বীরভূমের পুলিশ কেন দাবাং পারফরমেন্স দিচ্ছে। যদি এই প্রশ্নটা উঠে আসছে, তার কারণ যদি এই প্রশ্নটা উঠছে তখন কিন্তু আমরা এদেরকে পিছিয়ে যেতে হবে। ঠিক এই বছরের জানুয়ারি মাসে দেখা গিয়েছে, জানুয়ারি মাসে 2রা জানুয়ারি নবান্নে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। আর এই বৈঠকে কিন্তু বীরভূমের জেলাশাসক বিধান রায়কে কড়া হুঁশিয়ারি ও কটাক্ষ তীব্রভাবে আক্রমণ করেছিলেন। তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন যে অবৈধ বালি উত্তোলনের যে টাকা, যে ফান্ড, সেই ফান্ড কিন্তু পৌঁছে যাচ্ছে ঠিক বিজেপির কাছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের কাছে, এরকম ইঙ্গিত দিয়েছিলেন। আর তারপরেই কিন্তু বীরভূম জেলা শাসক ঠিক রাতের অন্ধকারে, গভীর রাতে
পুলিশকে নিয়ে প্রথম শুরু করেছিল বালির ঘাটে বালির খাদানে অভিযান। তারপরেই দেখা গেল যে রীতিমতোইভাবে দেখা যাচ্ছে যে বীরভূম পুলিশ অ্যাকশন মোডে। কখনো বীরভূমে নলহাটি থানা থেকে 193 লিটার মাদক যে বোতল উদ্ধার করছেন, কখনো আবার বোলপুর থানার পুলিশ নেশার দ্রব্য 70 কেজি 68 প্যাকেট উদ্ধার করছে, কখনো আবার দুবরাজপুর থানার পুলিশ বালি বোঝাই গাড়ি আটক করছেন। রাত্রিবেলা কিন্তু রাতভর আইসি, ওসি, এসপি, এলপিএসপি, ডিএম সকলেই কিন্তু একেবারে যে বীরভূমের দৌরত্ব রয়েছে, মাফিয়াদের যে রাজ, সেই মাফিয়াকে নিয়ন্ত্রণ আনতেই কিন্তু এই উদ্যোগ বলেই মনে করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস তারা কিন্তু 2026-এর নির্বাচনকে নিয়েই কিন্তু প্রশ্ন করছে। কারণ তিনি বলছেন যে মমতা শাসক দল সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এতগুলি দুর্নীতি হয়ে আছে, যে দুর্নীতিতে কখনো টেট কেলেঙ্কারি, ইডি, সিবিআই, এভাবে রাজ্যের সরকার কিন্তু বিভিন্ন নেতামন্ত্রীকে গ্রেপ্তার করেছে। সেই সব দিকে মানুষকে, সাধারণ মানুষের নজর কাটতে, সাধারণ মানুষের মনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য পুলিশকে অ্যাকশন মোডে নিয়ে এসছে। এর ফলে এই পুলিশই, বাংলার পুলিশই কিন্তু আগামী 2026-এর নির্বাচন করিয়ে শাসক দলকে আরও হাত শক্ত করবে বলেই কিন্তু তারা কটাক্ষ আক্রমণ করছে। পুলিশের এই সক্রিয় ভূমিকাতেও প্রশ্ন তুলছে বাম, কংগ্রেস, বিজেপি। গরু পাচার মামলায় জেলে যেতে হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। দীর্ঘদিন পর অবশ্য জামিন পেয়ে তিনি জেলায় ফিরেছেন। তাকে পদমর্যাদাও দেওয়া হয়েছে, কিন্তু যে অভিযোগে তাকে জেলে যেতে হয়েছিল সেই গরু পাচারই ফের শুরু হয়েছে জেলায়। আর এবার কিন্তু রাজ্য পুলিশকে রীতিমতো দাবাং মোডে দেখা গিয়েছে। জানা গিয়েছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ তারাপীঠ তরুণের কাছে মুন্সুবা মোড় থেকে 8টি লাল রঙের গরু এবং বিভিন্ন আকারের গরু বোঝাই একটি মোটর চালিত ইঞ্জিন ভ্যান আটক করে এবং অভিযুক্ত চালককে আটক করে। ধৃতের নাম সাহেব শাহ, বয়স 26 বছর, শিউরি থানার ধলতিকুড়ির বাসিন্দা। পুত্র আব্দুলের ছেলে এই সাহেব শাহ, পেশায় মোটর ভ্যান চালক। ধৃত আশরাফুল শেখের বয়স 24 বছর, মোহাম্মদ বাজার থানার দিঘল গ্রামের বাসিন্দা। কামাল শেখের ছেলে এই আশরাফুল শেখ মোটর চালিত ইঞ্জিন ভ্যানের সহকারী হিসেবে কাজ করে এই আশরাফুল। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।